নিয়েছি 1 কোটো চাল, নিলাম 1 কোটো মুগ ডাল, টমেটো নিয়েছি কড়াইশুঁটি, বিনস, ফুলকপি, গাজর, আলু আর বেগুন ভাজবো বলে বেগুন নিয়েছি। এদিকে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, এখানে ডালটা ভেজে নেব। প্রথমে আমি আজকে মুগ ডাল দিয়ে খিচুড়ি বানাবো। সরস্বতী পুজোর দিন মুসুরির ডাল দেবো না, নিরামিষ খিচুড়ি মুগ ডাল দিয়ে। দেখুন জলটা গরম হয়ে গেছে, ধুয়ো বেরোচ্ছে। এবার আমি চালটা দিয়ে দেব। চালটা এবার দিয়ে দিচ্ছি। দেখুন মুগ ডালটা ভেজে নিয়েছি, ভেজার পরে ভালো করে চটকে ধুয়েও নিয়েছি, কারণ অনেক ধুলোবালি থাকে। এবার এই মুগ ডালটাও আমি চালটা আগেই দিয়েছি, আপনাদের দেখিয়েছি। এবার এই মুগ ডালটাও দিয়ে দিচ্ছি, ডালে চালে সেদ্ধটা হয়ে যাবে। আর এদিকে কড়াইতে যে সবজিগুলো দেবো সেগুলো একটু ভাপিয়ে নেব, কারণ এখনকার সবজি মানে তো সারের সবজি, পয়জন থাকে। হালকা একটু ভাপিয়ে নিলে কি হয়, ভাপিয়ে আমি কড়াইতে একটু ভেজে নিয়ে তারপরে খিচুড়িতে দেবো, তাহলে পয়জনটা ভাপানোর সঙ্গে সঙ্গে জলের সঙ্গে সঙ্গে চলে যায়। নিয়েছি 2টো টমেটো, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দেবো, মানে থেতো করে দেবো। আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দেবো, আদা নিয়েছি, আর দেখুন কাঁচা হলুদ। এটা দিয়ে আমি পুরো খিচুড়িটা বানাবো। আর একটু নিয়েছি কড়াইশুঁটি। সবজিগুলো ভেজে নেব, দিয়ে দিয়েছি সরষের তেল। সবজি ছেড়ে দিচ্ছি, সবজিগুলো ভেজে এখানে সেদ্ধ হয়েছে খিচুড়ি, সেগুলো দিয়ে দেবো খিচুড়ির মধ্যে। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ ভাজার জন্য। ভাজাটা মোটামুটি হয়ে গেছে, আমি আর ভাজবো না, এটা আমি নামিয়ে নেব। চালটা প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে, কাজেই এবার আমি ভেজে রাখা যে সবজিগুলো আছে সেটা আমি দিয়ে দিতে পারি। এই ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, কারণ এখানে গাজর আছে, আলু আছে, এগুলো তো ফুলকপির ডাঁটিগুলো, এগুলো তো সেদ্ধ হতে হবে, একটু সময় লাগবে, তাই এটা আমি দিয়ে দিলাম। এবার সেদ্ধ হতে থাক, আমি দেখে নেবো সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা, তারপরে আমি অন্য মশলাগুলো সব মেশাবো। সামান্য কিছু লবণ দিয়ে দেবো, এই কারণেই যে সবজিটা দেওয়া আছে সবজিটা যাতে লবণটা ধরে যায়, সেই জন্য সামান্য কিছু লবণ দিয়ে দেবো। আর এখানে কড়াইশুঁটিটা ভাজছি, দেখুন হালকা ভেজে নিতে হবে, তাহলে বিচ্ছিরি একটা গন্ধ হবে। তেলও দেবো সামান্য করে, এগুলো দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না। ফুলকপিটা সেদ্ধ হলে পরেই এবং সব সবজি বিনসটা সেদ্ধ হলে পরেই কড়াইশুঁটি দেবে, আর কড়াইশুঁটি আর দেখতে পারবেন না, গলে ভূত হয়ে যাবে। আর টমেটো, কড়াইশুঁটি আর টমেটো সবার পরে দিতে হয়। এই কড়াইশুঁটিটা হালকা করে একটু ভেজে নিলাম, হালকা করে ভেজে নেওয়া হলো। দুটো টমেটোও দিয়ে দিলাম, যেটা আমি খিচুড়িতে দেবো, এটা ভাওটা গন্ধ বেরোয়, তাই সেটা একটু সেই সময় পর্যন্ত একটু ভেজে নেবো, নিয়ে খিচুড়িতে দিয়ে দেবো। দেখুন টমেটোর যে ভাওটা গন্ধ এতক্ষণে চলে গেছে। এবার এই সবজিটা আমি দিয়ে দেব খিচুড়ির মধ্যে। এটা সবার শেষে দিতে হয়, তাই এটা সবার পরে দিলাম, এটা দিয়ে দিলাম। আর এটা একটু নেড়ে দেবো, এই যে নেড়ে দিচ্ছি। দিকে এখানে একটু সরষের তেল দেব, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেজে, আপনারা ইচ্ছে করলে দুটোও দিতে পারেন। এখন শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, আমি এবার দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরে দিয়ে দিলাম 5টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। হলুদের ভাওটা গন্ধ যাতে না হয় তার জন্য আমি হলুদটা দিয়ে দিলাম টমেটো, আর দিলাম আদা, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিলাম ধনের গুঁড়ো, দিলাম 2টো গুড়ের বাতাসা, কারণ অনেকটা খিচুড়ি, আর দেব একটু লবণ আমি দিয়েছি ওখানে, তাই অল্প দিলাম। দেখুন মশলাটা এবার ভালো করে নাড়ব। অনেকটা খিচুড়ি, তাই জিরের গুঁড়োটা একটু বেশিই লাগবে। ওটাও দিয়েছি পরিমাণ মতো, মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু জল দিয়ে দেবো। এবার এটাকে আমি ভালো করে কষাবো। দেখুন মশলাটা এইরকম পজিশনে ভালো করে হতে দেবো। এখন এদিকে আমার খিচুড়িটা হচ্ছে, আমি আজকে
নিরামিষ খিচুড়ি করছি যেহেতু সরস্বতী পুজো। 50% থাকতে সবজিগুলো দিয়েছিলাম, 70% চাল সেদ্ধ হতে। এখন সব সবজিও সেদ্ধ হয়ে গেছে, চালও সেদ্ধ হয়ে গেছে। আর এতটা খিচুড়ি এখানে তো সোমবার দেওয়া সম্ভব না, তাই এই পাশে কড়াইতে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, এটাই আমি ঢেলে দেবো। দিয়ে দিলাম 2টো তেজপাতাও, দিয়ে দেবো এই সোমবার দেওয়া মশলাটা এবং ভালো করে এবার নাড়াতে থাকবো। দিয়ে দিলাম আরও 2টো বাতাসা। একটা খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। নামানোর সময় হয়ে এসছে, দিয়ে দিলাম 2টো ভেঙে কাঁচা লঙ্কা, গন্ধটা যাতে সুন্দর বেরোয় তার জন্য। দিলাম কিছুটা ঘি, আপনারা ইচ্ছে করলে মাখনও দিতে পারেন বা মাখন দিয়ে খেতে পারেন। একটু 5 ফোড়নের গুঁড়ো মানে ভাজা মশলা দিলাম, গরম মশলা, এটা শাহি গরম মশলা, শাহি জিরে গরম মশলা, আপনারা ইচ্ছে করলে প্লেন গরম মশলাও দিতে পারেন। গেল আমার খিচুড়ি। আপনারাও এভাবে করবেন এবং করে খেয়ে দেখবেন কেমন হচ্ছে। নিরামিষ খিচুড়ি, এর মধ্যে ইচ্ছে করলে আপনারা নারকেল কোড়াও দিতে পারেন, আমি আর আজকে দিলাম না।